পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রীদের মাথার দুপাশে দুটো করে বিনুনি করতে হবে, আর তার চেয়ে বড়দের একটা বিনুনি করতে হবে। একই সঙ্গে মাথায় কালো গার্ডার লাগাতে হবে। ইউনিফর্ম পরার পাশাপাশি ছাত্রীদের এরকম কিছু মেনে চলার নির্দেশিকা এবারে জারি করলো স্কুল কর্তৃপক্ষ। ঘটনাটি কাথির। গত সপ্তাহে ছাত্রীদের প্রতি 5 দফা নির্দেশাবলী জারি করেছে কাথি 1 নম্বর ব্লকের নয়াপুর সুধীর কুমার হাই স্কুল কর্তৃপক্ষ। স্কুল প্রধান শিক্ষকের ইতিমধ্যেই এমনটাই দাবি এবং নির্দেশিকায় প্রশংসা করেছেন শিক্ষার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সব মহল। যদিও এক অভিভাবক তিনি প্রশ্ন করেন যে তাবিজ রাখা যাবে তো। ক্লাসে ঢুকে এক ছাত্রীর মাথায় হেয়ার ব্যান্ড দেখে চোখ আটকে গিয়েছিল প্রধান শিক্ষকের। আবার আরেক ছাত্রীর হাতে দেখেছেন তাবিজ বাঁধা। বিষয়টি দেখার পর অন্যত্র ছাত্রছাত্রীদের পোশাকের পাশাপাশি চুলের কায়দা কিংবা গায়ের গয়নার দিকে নজর দেন স্কুল কর্তৃপক্ষ। আর এরপরই চক্ষু চরকা স্কুল প্রধান শিক্ষকের। বহু ছাত্রীর হাতে রয়েছে তাবিজ, কারোর আবার গলায় হার কিংবা সামনের দিকের চুলে বেবি কাট করা। আর এরপর স্কুলের শৃঙ্খলা রক্ষার বিষয়টি কড়া হাতে দমন করার সিদ্ধান্ত নেন স্কুলের প্রধান শিক্ষক বসন্ত কুমার ঘরুই। কি বলছেন তিনি, শুনবো। আমাদের বিদ্যালয় থেকে যে নির্দেশনামা দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের উদ্দেশ্যে, যে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের শ্রেণীকক্ষগুলো বিজ্ঞান মনস্ক ছাত্রছাত্রী তৈরি হলে ভবিষ্যতের সমাজও বিজ্ঞান মনস্ক হয়ে গড়ে উঠবে। কারণ ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন। যদি মানুষ নিজেই পরিশ্রমী আত্মবিশ্বাসী হয়ে কঠোর পরিশ্রম করে একাগ্র চিত্তে এগোতে পারে, তবে একটি ছাত্র সমাজ তারা বিদ্যালয়ে সফল হতে পারবে, সমাজের ক্ষেত্রে সফল হতে পারবে। কখনোই কুসংস্কার মাথায় নিয়ে বংশ পরম্পরায় চলে আসা অশিক্ষাজনিত কুসংস্কারগুলোকে বয়ে নিয়ে গিয়ে ভালো কিছু হবে না। তাই তাগা ডুরি মাদুলি এইগুলোর দ্বারা সফল অসফল এর কোনো যুক্তি নেই, এগুলোর সম্পর্কও নেই, এগুলো কেবলমাত্র কুসংস্কার। তাই ছাত্রছাত্রীদের কুসংস্কার মুক্ত মনের হয়ে গড়ে উঠতে হবে, যেখানে ছাত্র সমাজ দুনিয়া মানুষের পিঠে স্মার্ট বলে আজকে বড় পর্দায় পড়াশোনা করছে, আধুনিক ভাবনা নিয়ে বিজ্ঞান চিন্তা নিয়ে এগোচ্ছে। সেখানে ছাত্রছাত্রীর বিজ্ঞান মনস্ক করেই এগোতে হবে এবং ওদের বিকাশ লাভ ওদের উপাধিই হবে, সফল লাভ উপাধিই হবে। আমরা চাইছি এই নোটিশের মূল লক্ষ্য হচ্ছে ছাত্রছাত্রীরা তাদের উপর যেন বড়রা যারা একটুখানি এখনও কুসংস্কার মুক্ত আছেন, তারা শিশুদের অন্তত যুক্তি নির্ভর হতে দিন, তাদের কুসংস্কার মুক্ত হয়ে বড় হতে দিন, সাহায্য করুন। এবং ছেলেমেয়েরা যথেষ্ট সাহায্য করছে। নোটিশ দেওয়ার পর তারা চুল বিভিন্ন যেভাবে বিন্যস্ত করার ছাত্রীরা করছে এবং সব নিয়মকানুন মানছে এবং তারা তাগা মাদুলি এগুলো আস্তে আস্তে করে বুঝতে পারছে। ছাত্রছাত্রীরাও নিশ্চিত তাদের সঙ্গে কথা বললে সেই কথাই পাওয়া যাবে এবং আমরা লক্ষ্য করছি তাই বিজ্ঞান মনস্ক ছাত্র সমাজ গড়ে উঠলে ভালো সমাজ, সুস্থ সমাজ, বিজ্ঞান মনস্ক সমাজ তৈরি হবে। গত শনিবার সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেক ক্লাসের 7 জন করে ছাত্রীর মতামত নেওয়া হয়। তারপর প্রধান শিক্ষক একটি লিখিত নির্দেশিকা জারি করেন এবং সেই নির্দেশিকায় পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত পড়ুয়াদের এবং অভিভাবকদের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে চিঠি পাঠিয়ে দেওয়া হয়। মেয়েদের জন্য 5 দফা এবং ছেলেদের জন্য 2 দফা নির্দেশিকা জারি করা হয়। একজন ছাত্রী কি বলছেন, শুনবো। বিজ্ঞানের ভর করেই আমাদের সমাজ উন্নতি লাভ করবে, কারণ বিজ্ঞান যুক্তি দিয়ে বোঝানো হয়, আর যুক্তি ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আর ওই তাবিজ, হাতে তাবিজ, বিভিন্ন জিনিস, ওগুলো কুসংস্কার, যেগুলো আগের পুরোনো দিনের মানুষরা মনে করতেন ওগুলো। কিন্তু এখন আমরা শিক্ষার মাধ্যমে ওইটা যে ভালো না তা বুঝতে পেরেছি। এই জন্য আমরা চাই যে এগুলো বাদ দিয়ে স্কুলে আসা উচিত। এদিকে একজন ছাত্র কি বলছেন, শোনাবো আপনাদের। আমাদের বিদ্যালয়ে আমরা পঠন পাঠন করতে আছি। বর্তমানে বিজ্ঞান প্রযুক্তিতে এই সমস্ত হাতে দড়ি বাঁধা কিংবা তাবিজ, এই সমস্ত জিনিসগুলো পুরোটাই কুসংস্কার যুক্ত।
কারণ এইগুলোর দ্বারা আমরা কোনো কিছু লাভই করতে পারি না। আগেকার দিনের মানুষরা এই সমস্ত তাবিজের দ্বারা তারা মনে করতেন যে হয়তো আমাদের ছেলেদের এই সমস্ত তাবিজ পড়ানো হলে তারা হয়তো উন্নতি লাভ করতে পারবে, কিন্তু বর্তমান দিনে এটাই বোঝানো যাচ্ছে যে পড়াশোনা না করলেই কোনো কিছু তাবিজ বেঁধে কিংবা হাতে দড়ি বেঁধে কোনো কিছুই করা যায় না। নির্দেশিকায় বলা হয় ৫ম থেকে ৮ম শ্রেণীর ছাত্রীদের দুপাশে বিনুনি এবং নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রীদের এক পাশে একটি বিনুনি করতে হবে এবং গার্ডার লাগাতে হবে। প্রয়োজনে সাদা ফিতে এবং অপেক্ষাকৃত ছোট চুলের ক্ষেত্রে মার্জিত ক্লিপ লাগাতে হবে। তবে কোনোভাবেই হেয়ার ব্যান্ড ব্যবহার করা কিংবা চুলের লকস করা যাবে না। ইচ্ছে খুশি মতো কার্লিং করা যাবে না। একই সঙ্গে সামনের দিকে চুলে বেবি কাট করা যাবে না। নেল পালিশ পায়ে নুপুর পরা যাবে না। ছাত্র এবং ছাত্রীদের উভয় ক্ষেত্রেই হাতে কোনো রকম ডুরি বাঁধা যাবে না, আংটি পরা যাবে না, গলায় হার পরা যাবে না। প্রধান শিক্ষকের নতুন নির্দেশিকায় খুশি পড়ুয়া থেকে অভিভাবক। পড়ুয়াদের পাশাপাশি শৃঙ্খলা রক্ষার ইতিপূর্বেই একাধিকবার নজির তৈরি করেছে নয়াপুর সুধীর কুমার হাই স্কুল। আর এই নির্দেশিকায় যথেষ্ট পরিমাণে প্রশংসাও সামনে এসছে। নিয়ে আমাদের কালিকার কি রিপোর্ট দেখাবো। 2019 সালে সিনেমা এবং খেলোয়াড় জগতের একাধিক চুলের স্টাইল যেটা ছাত্রদের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছিল এবং দেখা গিয়েছে একাধিক স্কুলে ছাত্রছাত্রী তারা সিনেমা জগৎ এবং খেলোয়াড় জগতের চুলের স্টাইল নিয়ে তারা স্কুলে আসতো। কার্যত এরপরেই কিন্তু স্কুল কর্তৃপক্ষ বা স্কুলের যে ম্যানেজিং কমিটি তারা কিন্তু নির্দেশিকা জারি করেছিল স্কুলের স্টুডেন্টদের ক্ষেত্রে পোশাক পরিচ্ছদ বা স্কুলে আসার ক্ষেত্রে স্টুডেন্ট সেন্স অফ হিউমার কেমন হওয়া দরকার। তারপরেই আমরা দেখেছি যে রাজ্যের একাধিক স্কুল যেখানে হিজাব নিয়ে নানান বিতর্ক তৈরি হয়েছে, তার মাঝে কিন্তু কাঁথি সুধীর কুমার হাই স্কুলের ছাত্র এবং ছাত্রীদের ক্ষেত্রে একাধিক ড্রেস বা ড্রেসিংয়ের ক্ষেত্রে একাধিক নিয়ম বেঁধে দিয়ে কিন্তু কার্যত নজির তৈরি করেছে কাঁথি জুনপুর সুধীর কুমার হাই স্কুলের প্রধান শিক্ষক। যেটা জানা যাচ্ছে যে গত শনিবারই এই সুধীর কুমার হাই স্কুলের প্রধান শিক্ষক তিনি ছাত্রীদের জন্য 5 দফা এবং ছাত্রদের জন্য 2 দফায় স্কুলে আসার ক্ষেত্রে একাধিক নিয়ম জারি করেছে। এই নিয়মগুলির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম মেয়েদের ক্ষেত্রে 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত একটি নিয়ম জারি করা হয়েছে, যেখানে মেয়েদের চুল বাঁধার নিয়ম সেটা কেমন হবে, মাথাতে কোন কাপড় দিয়ে মাথায় ফিতে তৈরি করবে বা মাথায় ক্লিপ কেমনতর হবে, গায়ে কোনো রকম গয়না বা পায়ে নুপুর, নেল পালিশের ক্ষেত্রে সেটাও কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে। অপরদিকে ছেলেদের ক্ষেত্রেও কিন্তু 2 দফায় নিয়ম জারি করা হয়েছে এবং প্রধান শিক্ষক তিনি নিজে যেটা জানাচ্ছেন যে সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।